কিছু না বলে একবারে সরাসরি লাইভে চলে এলাম। সামনেই দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেওয়া রয়েছে দুর্গাপুর উৎসব 2024। আজকে শুভ উদ্বোধনের আজকের যে শিল্পী রয়েছে দোহার ব্যান্ড। আর আমরা কথা না পারি সরাসরি দোহার ব্যান্ডের গান শুনবো। তো আপনারা শুনুন, প্লাস লাইভটি বেশি করে শেয়ার করুন। একদম বেশি কথা নয়, ডাইরেক্ট সরাসরি একদম স্টেজ দেখাচ্ছি আপনাদেরকে। দুর্গাপুর উৎসব 2024 দোহারের পারফরমেন্স আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখছি। সব মিডিয়াম করতে উপর হচ্ছে। যা দেখছেন, যা যুক্ত হচ্ছে তারা অবশ্যই কমেন্টস করুন। একদম সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে গেছে, কিন্তু তুমি শেয়ার করে দাও। তাহলে যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই শেয়ার করে দেবে। দোহার দুর্গাপুর উৎসব 2024 প্রথম উদ্বোধনের দিনকেই যে ব্যান্ড রয়েছে দোহার ব্যান্ড, লোকসঙ্গীত শুনবো আমরা। যা লোকসঙ্গীত প্রিয়, এবছর স্টেজটা পুরোটাই আমি কভার করতে পেরেছি। দেখছেন আমার ডিসপ্লেতে রয়েছে। একবার ব্যাকগ্রাউন্ড ক্যামেরা করে আমাদের দেখে, আমাদের অবস্থাটা একবার আপনাকে দেখালে আপনারা হাসবেন। আমাকে দেখলে তো বেশি করে হাসবেন, আমি ওই জন্য মুখটা ঢাকা দিই। আমার অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ মধ্যে এত ঠান্ডা পড়েছে, আর উপরে মাথার উপর ছাদ নেই আমাদের। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখছেন, এই দেখুন আমার গেট আপ হচ্ছে আজকে। এবারে এইটা মাথার উপর আমাদের ছাদ নেই, আগের ছাদ ছিল, এবার ছাদ নেই বলে পুরো কভার করছে। কেন টানা এখন 12 দিন আমাদেরকে এইভাবে থাকতে হবে। তো যদি এইভাবে না থাকি মুশকিল। সাউন্ডটা ধরছে নাকি কে জানে, ব্যাকগ্রাউন্ড করে সরাসরি। শুরু হচ্ছে দোয়ারের ব্যান্ড, আমরা সরাসরি লাইভ দেখবো এখন। যা যুক্ত হচ্ছে তারা অবশ্যই কমেন্টস করুন, নিজের লোকেশনগুলো মেনশন করবেন কিন্তু। হ্যাঁ, আর বেশি একদম কথা নয়, একদম সরাসরি প্রথম দিনের ফার্স্ট ব্যান্ড যেটা দোয়ার ব্যান্ড, আমরা সরাসরি তার পারফরমেন্স মানে তার লোকসঙ্গীত আমরা শুনবো। এবারে ফার্স্ট গান একদম দারুণ সঙ্গীত শুরু করেছে। নমস্কার, আমরা দোহার সবাইকে দুর্গাপুর উৎসব 2024 দোহারের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা জানি দুর্গাপুর শিল্প নগরী, কিন্তু তার পাশাপাশি সংস্কৃতির নগরীও বটে। এবং যে কোনো শিল্পী চায় যে দুর্গাপুরে গান গাইতে। অনেক বছর পর আমরা দুর্গাপুরের দোহারের গানের ডালি নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। উপস্থিত সমস্ত দর্শক শ্রোতা এবং মাননীয় অতিথি বর্গ যারা এখানে রয়েছেন উপস্থিত, প্রত্যেককে দোহারের পক্ষ থেকে আমরা আমাদের এই গানের আসরে স্বাগত জানাই। গোটা মঞ্চ জুড়ে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলার সমস্ত লোকযন্ত্র সাজানো রয়েছে। এই যন্ত্রানুষঙ্গ বাজিয়ে 25 বছরের বেশি সময়কাল ধরে আমাদের বাংলা এবং উত্তর পূর্বাঞ্চলের
লোকশিল্পীদের কথা, তাদের গান আমরা পরিবেশন করি, আমরা পৌঁছে দিই, সেই লোকশিল্পীদের কথা বলি। এটাই আমাদের পরিচয়, এটাই দোহারের পরিচয়। দুর্গাপুর চেম্বার অফ কমার্সের আয়োজনে এত বড় একটা বিশাল আয়োজন দুর্গাপুর উৎসব, আজকে তার শুভ সূচনা হলো এবং শুভ সূচনার দিনে আমাদের এখানে গান গাইতে ডাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই দুর্গাপুর উৎসব কমিটিকে। লোকগানের আসরের রেয়াজ রীতি মেনে আমরা একটি আসর বন্দনা করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আসর বন্দনা মানে গুরু মুর্শিদের বন্দনা, আল্লাহ ভগবানের বন্দনা। আর আপনারা যারা এখানে গোটা মাঠ জুড়ে এই উৎসবে সামিল হয়েছেন, দোহারের গান শুনতে উপস্থিত হয়েছেন এবং এই উৎসবের আনন্দে গা ভাসাতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে বন্দনা করে আমরা আমাদের আসর শুরু করছি। সুগালে ছন্দে আনন্দে বন্দে গুরু মুর্শিদে নামা, আনন্দে বন্দে গুরু মুর্শিদে নামা। বন্দে ফতে মা বন্দে সরস্বতী মা, বন্দে ফতে মা বন্দে সরস্বতী মা। দোহার বন্দে সবার বন্দে, দোহারে বন্দে জগন্নাথ মন্দে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে গো বন্দন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে গো বন্দন। বন্দে মহাজনার বন্দে বন্ধু সুজন, বন্দে মহাজনার বন্দে বন্ধু সুজন। দোহারে বন্দে সবার বন্দে, দোহারে বন্দে তোরা গেল বন্দে। আসর বন্দে শ্রোতা বন্দে তুমি জানে, আসর বন্দে শ্রোতা বন্দে বন্দে গানে দেশ। তুঝে প্রাণের দেশ আহা মোরি বেশ, তুঝে প্রাণের দেশ আহা মোরি বেশ। আহা মোরি বেশ বেশ, আহা মোরি বেশ বেশ, আহা মোরি বেশ বেশ, আহা মোরি বেশ বেশ। বলো বেশ বেশ বেশ, 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 বলো বেশ বেশ বেশ। আমরা যারা লোকগান গাই তাদের কাছে যে মানুষটি পিতার মতো, তার নাম শচীন দেব বর্মন।
এখন যে গানটি আমরা গাইব, এই গানটি আমরা জানি যে আপনাদের সববার জানা গান। গানটি হচ্ছে টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। এই গানটি লিখেছেন শচীন দেববর্মনের স্ত্রী মীরা দেববর্মন, আর গানটি গেয়েছেন, সুর করেছেন শচীন দেববর্মন নিজে। আমরা মঞ্চে গানটি গাইব, আমাদের সঙ্গে আপনারা সবাই যারা গানটি জানেন আমাদের সঙ্গে গাইবেন, যারা গানটি জানেন না তারা আমাদের সঙ্গে গানটির সঙ্গে সঙ্গে একটু হাতে তালি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আর গানটির শেষে আমরা দোহারের পক্ষ থেকে দুর্গাপুর উৎসবের, দুর্গাপুরের সমস্ত সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতাদের আমরা একটি বিশেষ বাজনা উপহার দেব। প্রথমে টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তা ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই। তালে তালে হাততালি হোক না সবাই মিলে বাংলা জন্ম দিলা আমারে, বাংলা জন্ম দিলা আমারে, তোমার পারান আমার পারান এক নারীতে বাঁধা রে। বাংলা জন্ম দিলা আমারে, মা পুতের এই বাঁধন ছেড়ার স্বার্থ কারো নাই, মা পুতের এই বাঁধন ছেড়ার স্বার্থ কারো নাই। সব ভুলে যাই তাও বলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজায় সবাই মিলে আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও বলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজায়। শীত তাড়াতে উত্তাপ চাই, একটু তালে তালে হাততালি চাই। মা তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল বাটি আলিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুললা মেঘনা বিকাশ পত্তারি গান গাই, পরাণ খুললা মেঘনা বিকাশ পত্তারি গান গাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজায় আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজায়। বাজে ঢোল বাজে বাজে তালিতে, বাজে ঢোল বাজে বাজে তালিতে বিসর্জনের ব্যথা ভুলায় আগুনের খুশিতে। বাজে ঢোল বাজে বাজে তালিতে বাংলাদেশের দলের বলে ছন্দ পতন নাই। বাংলাদেশের দলের বলে ছন্দ পতন নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজায় আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজায় আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজায়।
তো গানটি শেষে আমরা বলেছি আপনাদের সবার জন্য একটি বিশেষ বাজনা আমাদের তরফ থেকে, কিন্তু তার জন্য একটা ছোট্ট শর্তও রয়েছে। সেই বাজনার সঙ্গে একটু তালে তালে হাততালি দিয়ে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতে হবে। কি সবাই রাজি তো? হ্যাঁ, একটু জোরে আওয়াজ চাই, উৎসব তো, উৎসবে একটু উত্তাপ চাই। বাজনার সঙ্গে তালে তালে হাততালি হবে তো? একদম একদম। চলুন সবাই 1 2 1 2 3 4 সবার তালি মঞ্চ পর্যন্ত পৌঁছানো চাই। জোরে পেছন থেকে সবাই মিলে একসাথে। পঙ্কজ, তালির আওয়াজটা চাই, শুনতে চাই সবাই। 2 1 আরেকটু জোরে 1 আচ্ছা, শীতটা তো সবে সবে পড়েছে, আমরা জানি এখানে গরমও প্রচুর পড়ে, শীতটাও পড়ে। তো শীত তাড়াতে একদম শুরুতেই বলছি, কিন্তু শীত তাড়াতে উত্তাপ চাই। তো উত্তাপটা কিসে আসে দেখুন, একটু যারা চুপচাপ বসে আছেন হাতগুলো একটু বার করুন, পকেট থেকে হোক, চাদরের তলা থেকে হোক, একটু তালে তালে দিন না। তালে তালে হাত তালে দিলে কিন্তু মনে আনন্দের সঞ্চার হয়। একটু সবাই হাত তুলে মন হ্যাঁ, খুলে। 2 1 2 3 4 এবার একটু হাততালির সঙ্গে বুকে একটু আওয়াজ চাই। যেমন যে কোনো উৎসব করবে গেলে যেরকম আমরা আওয়াজ করেন, একটু হোক না। 1 2 3 4 বলা চলে 1 2 3 4 দুর্গাপুর একটু আওয়াজ শুনতে চাই। দুর্গাপুরের উত্তাপ চাই। 1 2 জোরে আরেকবার 1 2 3 4 একটু বলে দিই, তাহলে উত্তেজনাটা আর একটু আমাদের আনন্দের উত্তেজনা হবে। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, যে কোনো বিদেশি যন্ত্রের সঙ্গে ডিস্কো থেকে হোক, পাবে হোক, গিয়ে যদি আমরা এরকম আওয়াজ করে আনন্দ প্রকাশ করতে পারি, তাহলে আমার বাংলার ঢাক, বাংলার ঢোল, বাংলার ধামসা মাদল কম কিসে। তো সুতরাং আমরা সেই আওয়াজ করে আমরা দুর্গাপুরবাসী আমরা সবাই দেখিয়ে দেব যে আমাদের বাংলা লোকযন্ত্রের সঙ্গেও এইভাবে আওয়াজ করে আনন্দ করা যায়। আরেকবার হোক, শুনতে সবাই চাই। মিলে চলো 1 2 3 4 আরেকবার 1 2 3 4 আরেকবার 1 2 3 4 চলবে 1 2 1 2 3 4 ঝাউরি জাগিস গলতা 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 তালিটা কিন্তু চলবে। তালি 1 2 1 2 তালে 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 1 2 1 2 1 2 ওরা রেলগাড়ি চালাতে থাকুক,
আপনাদের সঙ্গে আমরা একটা গান বাজনার খেলা খেলতে চাই। কি খেলা হবে? গান বাজনার খেলা, কিন্তু মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা দুর্গাপুর হচ্ছে উৎসবের মঞ্চ, আমরা এখানে গান বাজনা করব, আনন্দ করব, চারদিকে স্টল ঘুরে ঘুরে দেখবো ঠিকই, এবং সঙ্গে একটু গান বাজনার খেলা হোক। সেই খেলা হবে? আচ্ছা হোক। খেলাটা কি? আমাদের সঙ্গে ঢোল বাজাচ্ছে মৃগনাভি। মৃগনাভি আপনাদের ঢোলের বলে প্রশ্ন ছুড়ে দেবে, ঢোলের বলে প্রশ্ন ছুড়ে দেবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সোজা সোজা প্রশ্ন। আপনাদের হাততালিতে তার উত্তর দিতে হবে। প্রশ্ন শুনে কিন্তু উত্তর দেবেন, ও প্রশ্ন ঘুরিয়ে দেয়, লোক ভালো নয়। করো, প্রশ্ন করো। কি হবে তো? হবে হবে। আরে সোজা প্রশ্ন তো, উত্তর দেওয়া যাবে তো? হ্যাঁ যাবে যাবে। চলুন এবার হাত উত্তর হাত খুলে হ্যাঁ। মন খুলে। এই তো এতক্ষণ সবাই সংশয় ছিল, কি হবে, কি হতে যাচ্ছে। দুর্গাপুরের উত্তর চেনা ক্যামেরা। সোজা গেল, খুব সোজা খেলা, কিন্তু শুনে উত্তর দেবেন। ও লোক ভালো নয়, প্রশ্ন ঘুরিয়ে দেয়। ক্যামেরার উত্তর। ওদিকে যারা পেছনে আছে উত্তর দিন না। হ্যাঁ সবাই সবাই দারুণ হচ্ছে কেমন। দারুণ। আচ্ছা, হাতে যেমন উত্তর, মুখে আওয়াজ। গলা চড়ে। তালি চলবে। 1 2 1 2 1 2 সঙ্গে আওয়াজ 1 চাই। 2 3 4 1 2 3 4 দুর্গাপুর 1 2 3 চাই। 4 আরেকবার 1 2 3 4 1 2 3 4।
হাত খুলে মন খুলে শুনতে চাই। একটু আলো হোক না অডিয়েন্সে। আরেকবার হোক। দারুণ দারুণ। অনেক ধন্যবাদ। আসলে উৎসবের চেহারা এটাই হওয়া উচিত। শুধু মঞ্চে দাঁড়িয়ে শিল্পী গান গাইলেন আর দর্শক শ্রোতারা চুপচাপ বসে শুনলেন বা হাততালি দিলেন, এটা কিন্তু কোনো উৎসবের চেহারা নয়। তো সুতরাং আমরা দুর্গাপুর উৎসবের আজকে যেমন শুভ সূচনা হয়েছে, আমরা এখান থেকেই আমরা সামনের দিকে বাকি দিনগুলোতে এগিয়ে যাব এই ধরনের উত্তেজনা সঙ্গে নিয়ে। আসলে আজকে শুরুর দিনে বছর শেষের শীতটা যেন এক নিমেষে উধাও হয়ে গেল। আর শুধুমাত্র সঙ্গীতের জন্য নয়, আপনাদের প্রত্যেকের চোখে মুখে সৃষ্টির যে এক আনন্দ, সেই আনন্দটাকে সমগ্র দুর্গাপুরবাসী আমরা উপভোগ করছি, কি তাই তো? তো দোহারের জন্য একটু হাততালি হতেই পারে, আমি মুখে বলছি একটু, আপনারা সকলে মিলে অনেকটা দেবেন। আর এই হাততালিটা আরেকটা হাততালি চাইবো আপনাদের নিজেদের জন্য। আসলে একজন শিল্পীর কাছে, এটা আমরা দিচ্ছি। কি আবার একজন শিল্পীর কাছে, একটা দলের কাছে দর্শকদের, শ্রোতাদের হাততালি, তারা হই হই করবেন, এটাই আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। এই মুহূর্তে দুর্গাপুর উৎসবে স্বাগত জানাই ব্যান্ড দোহার। প্রণাম কালিকা প্রসাদ, প্রণাম দোহার। আমাদের সমগ্র দুর্গাপুর উৎসব কমিটির তরফ থেকে আপনাদের সকলকে আমরা আজকের অনুষ্ঠানে বরণ করে নেব। আমাদের উৎসব কমিটি যারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, গৌতম দা, তাদের পুরো টিমকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এবং আজকে শুরু হলো দুর্গাপুর উৎসব দ্বিতীয় বর্ষ। দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চলবে আগামী 17ই ডিসেম্বর অবধি। নট অনলি দুর্গাপুর উৎসব কমিটি কিংবা দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সমগ্র দুর্গাপুরবাসীর তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সঙ্গীতের এই মিলন মেলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এই সৃষ্টি সুখের উল্লাসে আগামী দিন আরো আনন্দের হোক, সঙ্গীতের জন্যই আগামী গোটা জীবনটা পেরিয়ে যাক। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সমস্ত শিল্পীদের, কখনো রাঙামাটির দেশ, কখনো বা কুষ্টিয়া, কখনো বা আসামের সেই প্রান্ত ভূমিতে, কখনো বা বাংলাদেশে, আজ আমরা ঘুরবো, আমরা ফিরবো, সঙ্গীতকে আরো বেশি করে আমরা তার রসকে আস্বাদন করব। দুর্গাপুর উৎসবের দ্বিতীয় বর্ষের প্রথম দিনের সঙ্গীত পরিবেশনায় দোহার। যারা আমাদের সঙ্গে আছেন, দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এবং সকলকে অনুরোধ করবো যে আগামী দিনগুলো ঠিক এইভাবে আগামী 17 তারিখ অবধি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। ঠিক আছে, আসলে আপনারা গান বাজনা যাই করুন, আপনাদের যে আনন্দ, যে হাসি, তাতেই আমরা আরো অনেক বেশি করে আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ সকলকে। কথা নয়, আর এখন বাকি সময়টা ঘন্টা কানেক সুর তাল লয় ছন্দে শুনবো দোহারের গান। অসংখ্য ধন্যবাদ। আমরা এই উত্তাপ, এই ভালোবাসা আমরা আন্তরিকভাবে আমরা দোহারের সবাই
গ্রহণ করলাম। এবং এই যে বলছি না যে দুর্গাপুর যেমন শিল্প নগরী তেমনি সংস্কৃতিরও নগরী। যখন এই মেলাতে আমরা উপস্থিত হয়েছিলাম তখন অনেকগুলো চেয়ারই ফাঁকা ছিল। তো আমাদের বন্ধু কৌশিক বলছিল যে আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হোক, দেখবে সব চেয়ার ভরে যাবে। তো সেটা আমরা দেখতেই পাচ্ছি। এটাই যে কোনো সংস্কৃতির নগরীতে হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য এবং এই দুর্গাপুর উৎসবে অংশগ্রহণ করার জন্য। আপনাদের প্রত্যেকেই এক একজন মনের মানুষ মনে হচ্ছে, কারণ আপনারা আমাদের সঙ্গে সঙ্গী হয়েছেন এই গানের যাত্রাপথে। এবং মনের মানুষের কথা যখন উঠলো, মনের মানুষের একটা গান গাইতে ইচ্ছে করছে। আর মনের মানুষের গান যখনই গাইতে ইচ্ছে করে, আমাদের কুষ্টিয়ার লালন ফকিরের তার মনের মানুষটির সেই গানের কথা মনে পড়ে, যেটা সবার অন্তরে প্রাণের গান। এবং সেই গান গাইতে গাইতে আমাদের মঞ্চে আমাদের একজন মনের মানুষ আছে, যাকে খালি চোখে আমাদের মাঝে দেখা যায় না, চোখের পাতা বুঝে মনের দরজা খুলে দিয়ে আমাদের এই মঞ্চের দিকে তাকালে তাকে আমাদের মাঝেই দেখা যায়। এই ঠিক সামনে প্রতীকী হিসেবে আমরা একটি ডুবকি রেখেছি এবং আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এই যন্ত্র বাজিয়ে গোটা মঞ্চ জুড়ে সে আমাদের সঙ্গে গান বাজনা করে মহা আনন্দে। তার নাম কালিকা প্রসাদ। তো কালিকা প্রসাদ দোহারের মঞ্চে উপস্থিত। আপনারা নিশ্চয়ই অনুষ্ঠান চলতে চলতে তাকে আমাদের মাঝেই দেখতে পাবেন বলে আমরা আশা রাখি। এবং মনের মানুষের কথা হচ্ছে, মনের মানুষের গান হবে 200 বছর আগেকার লালন ফকিরের সেই গান মনের মানুষটি আপনাদের জন্য। হবে কত দিনে ও মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। প্রায় নিশি ওরে মনে আছে কালো প্রায় নিশি ওরে মনে আছে কালো আমি হব বলে চরণ দাস, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের। এবার একটু সবাই মিলে
হয়ে হবে কত, আপনাদের গলায় শুনতে চাই, ও মিলন হবে কত, গলা ছেড়ে। ও মিলন হবে কত, ও মিলন হবে কত, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মনের মানুষের গান গাইতে গেলে, মনের মানুষের কথা বলতে গেলে জানেন তো, এই মনের মধ্যে কিছু আর মনের বাইরে কিছু রাখলে হয় না। অনেকেরই হয়তো মনে মনে আছে একটু গান গাইতেই পারে, কিন্তু পাশের লোকটা আবার কি ভাববে, আমার বেসুরো শব্দ যদি সে আবার তার কানে পৌঁছে যায়, সে কি ভাববে? ওসব ভেবে লাভ নেই। এখানে আনন্দ করতে এসেছি, মন খুলে চলুন আমাদের সঙ্গে সামিল হয়ে যান, গান গাইতে থাকি সবাই মিলে একসঙ্গে। আরেকবার হোক, মনের মানুষের কথা হচ্ছে, মনুষ্যের গান, মনের মানুষের গান হবে, মনের মানুষের গান মন খুলে গাইতে থাকুন। চলুন সবাই মিলে। হবে কত, ও মিলন হবে কত, ও মিলন হবে কত, আরেকবার। ও মিলন হবে কত, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। যখন ওই রূপ স্মরণ আমার থাকে না লোক লজ্জার ভয়, যখন ওই রূপ স্মরণ হয় আমার থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে ওই লালন ফকির ভেবে। 200 বছর আগে লালন ফকির আমাদের প্রত্যেকের মনের মানুষের জন্য দুটো লাইন লিখে গেছেন। সেই দুটো লাইন আপনাদের সববার জানা, আমাদের সঙ্গে এবার গাইবেন। তার আগে একটু দুহাত তুলুন না আকাশের দিকে, আপনাদের প্রত্যেকের মনের মানুষের জন্য চলুন আমরা একটু সমর্পণ করি। আকাশের দিকে দুহাত তোলা মানে হচ্ছে সমর্পণ করা, মনের মানুষের জন্য সমর্পণ। দুটো লাইন আমাদের গলায় থাকুক আর দুহাত থাকুক আকাশের দিকে, সবাই। এ প্রেম যে করে সে জানে, এ প্রেম যে করে সে জানে, এ প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের। এবার গাইতে হবে গলা ছেড়ে। মিলন হবে কত, ও মিলন হবে কত, ও মিলন হবে কত, আরেকবার, ও মিলন হবে কত, আমার মনের মানুষের শনি, 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 আমার মনের মানুষের শনি। তো সেটাই বলছি, মনের মানুষের গান এইভাবে মন খুলেই গাইবেন। কে কি ভাবলো কিচ্ছু যায় আসে না। আর মোক্ষম সময়ে, মোক্ষম কথাটা জানেন তো বলে ফেলতে হয়। অনেক সময় কি হয়, ধরুন কলেজ লাইফে, হ্যাঁ কলেজ জীবনে একটা মোক্ষম সময় হয়তো এসেছিল, কিন্তু সেই মোক্ষম সময়ে মনের মধ্যে একটা দ্বিধা ছিল, বলবো কি বলবো না। এবার সেই দ্বিধাটুকু নিয়ে সেটা আর কি হলো, ওই মন খুলে বলতে পারলাম না। এবার 10 বছর বা 15 বছর পিছিয়ে গিয়ে তখন মনের মধ্যে সেই আক্ষেপটা জাগ্রত হয়। আর সেই 10 বছর আগে সুযোগ তো পেয়েছিলাম, যদি বলে ফেলতে পারতাম তাহলে হয়তো কিছু বলেও হতে পারত। তো সুতরাং মনের মধ্যে কোনো আক্ষেপ রাখবেন না, মন খুলে করবেন যা করবেন। তো লালন ফকিরের গান যখন আমরা শোনালাম, এই লালন ফকিরকে আমাদের মধ্যবিত্তের মধ্যে, মধ্যবিত্তের ঘরে যিনি ঢুকিয়ে দিয়েছিলেন, মধ্যবিত্তের সঙ্গে যিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার 22 বছর বয়সে একটি লোকগান সংগ্রহ করেছিলেন, নদিয়া অঞ্চলের বাউল গান, এবং সেই গানের সুর তাকে এতটাই আকৃষ্ট করেছিল, গোটা জীবন, সারা জীবন জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেই গানের সুরে অনেকগুলো গান সৃষ্টি করেছিলেন। 22 বছর বয়সে যে বাউল গান
তাকে নাড়া দিয়েছিল, যে গান তিনি সংগ্রহ করেছিলেন। চলুন সেই গান এবার আপনাদের জন্য। আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অতিকয়ে ভেব না রে ডুবে যাও রূপসাগরে, অতিকয়ে ভেব না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি এই সুরকে আশ্রয় করে রবীন্দ্রনাথ কি লিখলেন দেখুন। সোনা ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার লাপে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। লালন ফকিরের নাম যখনই আসে তার সঙ্গে আরেকজন মহাজনের নাম আসে, তিনি হচ্ছেন হাসন রাজা। আমি যদি ভুল না হয়ে থাকি আজ তার প্রয়াণ দিবস। তো হাসন রাজাকে আমরা একটু গানে গানে শ্রদ্ধা জানাবো। এবং এই হাসন রাজা এবং লালন ফকিরের সঙ্গে কিন্তু এই মানুষটি, এই মহামানব রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদের পরিচয় ঘটিয়েছিলেন। চলুন একটা হাসন রাজার গান শোনা যাক। তিনি আমাদের বাংলাদেশের শ্রীহট্ট অঞ্চলের একজন বিখ্যাত মরমী কবি ছিলেন, জমিদারও ছিলেন বটে। একটা হাসন রাজার গান শুনি আমরা। আরে কি ঘর বান্ধিব আমি, আরে কি ঘর বান্ধিব আমি, আরে কি ঘর বান্ধিব আমি শূন্যের মাঝার লুকে বলে ও বলে রে ঘর বাড়ি লুকে বলে ও বলে রে ঘর বাড়ি আরে কি ঘর বান্ধিব আমি, কি ঘর বান্ধিব আমি শূন্যের মাঝার লুকে বলে ও বলে রে ঘর বাড়ি লুকে বলে ও বলে রে ঘর বাড়ি
বাড়ি বারান্দায় আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বারান্দায় যদি জানতো হাসি আসলে তো দিন আরে পালাই তো দালান কুটা পালাই তো দালান কুটা করিয়া রঙিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বারান্দায় লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বারান্দায় আরে দিবার বন্দে আমি সুন্দর মাতার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বারান্দায় 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 শীত তো সবে সবে পড়েছে। এখানে যারা আছেন আমাদের সংস্কৃতি প্রেমী বন্ধুরা, আপনাদের মধ্যে কারা কারা খেজুরের রস খেয়েছেন একটু হাত তুলুন না। ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে, বাহ। আমরা কিন্তু এখন আমাদের ভাগ্যে জোটেনি, মানে আমার তো ভাগ্যে জোটেনি এখনো। আচ্ছা, ও বলছে ওরও ভাগ্যে জোটেনি। যাক, যারা খাননি, অনেকেই খেয়েছেন দেখতে পাচ্ছি, যারা খাননি তাদের জন্য আমরা একটু গানে গানে আমরা একটু খেজুরের রসও আস্বাদন করানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো তাতে দেখুন আমরা আপনাদের রস আস্বাদন করাতে করাতে আমরা যদি কিছু রস আস্বাদন করতে পারি সেটা চেষ্টা করে দেখব। এই শীতে এই প্রথমবারের মতো আমরা এই গানটি আমরা গাইব। একজন এই বীরভূমের একজন বাউল দীনদয়াল দাস, তার কাছ থেকে এই গানটি আমরা সংগ্রহ করেছিলাম এবং বেশ কয়েক বছর আগে 2002-03 হবে সম্ভবত আমরা গানটি রেকর্ড করেছিলাম। তো চলুন একটু এই শীতে আমরা একটু গানে গানে আপনাদের খেজুরের রস আস্বাদন করানোর চেষ্টা করছি এবং এই মাটির সুর যাকে বলে ঝুমুরের সুর, এই গান একটি ঝুমুর গান, ঝুমুর বাউল। চলুন আপনাদের শোনাই। তালি হোক সবাই মিলে একসাথে। খেজুর গাছে হাড়ি বাঁধো বাঁধো বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো বাঁধো বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো বাঁধো বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো। ও নইলে রস গড়িয়ে গোড়া পচে, ও নইলে রস গড়িয়ে গোড়া পচে, অকালে হবে বড়। খেজুর গাছে হাড়ি বাঁধো বাঁধো বাঁধো, খেজুর গাছে হাড়ির বাঁধো বাঁধো বাঁধো,
গাছে হাড়ি বাঁধো মন। আমাদের সঙ্গে একটু তালে তালে তালি হোক। এই মাটির এখন হাড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে, ওই মাটির এখন হাড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে, ওপরে করো তারে ঝুলান ঝুলান। খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। সুরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা, আচ্ছা তাই নাকি গো? সুরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা, দু হাতে করে তারা করতেছে রস আস্বাদন। খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। অরসিক গাছি যারা, অরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা, টোনার দড়ি ছিঁড়ে তারা তলে পড়ে হয় মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো। ধামসা মাদল যখন আমাদের হাতে উঠেছে, আরেকটি অত্যন্ত জনপ্রিয় গান আমরা গাইব। গত মাসে তার জন্মদিন ছিল এবং জন্ম শতবর্ষ পালন হয়েছে। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলতে চাইছি। তিনি হচ্ছেন সলিল চৌধুরী। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ আমরা 19 নভেম্বর আমরা পালন করেছি। চলুন আজকে এই দুর্গাপুর উৎসবের মঞ্চ থেকে আমরা সলিল চৌধুরীকে একটু গানে গানে আমরা শ্রদ্ধা জানাই সবাই মিলে, কারণ এই গান আপনাদের সববার জানা। সলিল চৌধুরী 40-50-এর দশকে আমাদের বাংলা গানকে একটি নতুন রাস্তা দেখিয়েছিলেন। তো তার এই গান আমরা এবার একসঙ্গে মিলেমিশে গাইব, ধামসা মাদল বাজবে এবং সববার গলায় সলিল চৌধুরীর গান হোক, এটাই আমরা চাই। ঠিক আছে, ঠিক আছে। মাদুরে তান্তলি আর আনন্দলি এই আকাশ ভরে যোজনায় আজ ছুটে সকলে এই মাটির ধরা চলে আজ হাসির কলম এই নূতন জীবন গড়িয়ায় আজ ছুটে সকলে এই মাটির ধরা চলে আজ হাসির কলম এই নূতন জীবন গড়িয়ায়
এ আকাশ ধরে যোজনায় নিতান নিতান বলে এ মদলে তান তোলে আনন্দ এ আকাশ ধরে যোজনায় আই ছুটে সাগরে এই মাটির ধারা তলে আজ হাসির কালো এ নূতন জীবন গড়িয়ায় আই ছুটে সাগরে এই মাটির ধারা তলে আজ হাসির কালো এ নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় বদল হয়ে যায় বিকুল করে তাদের সীমানায় পারুল বনদাকে চম্পা ছুটে আয় অর্পিনা সভাকে উমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে বাজার ক্রান্তিনা সবার মিলন আয় আমার জীবন দেখা যায় দিনক মাটির দিন এ বাজার ক্রান্তিনা সবার মিলন আয় আমার জীবন দেখা যায় এদের তোমার আমার এই আমরা গরি খামার আমরা করি সফল দিয়ে সোনার কামনায় এদের তোমার আমার এই আমরা গরি খামার আমরা করি সফল দিয়ে সোনার কামনায় সবাই মিলে আয় রে আয় গগন বয়ে যায় বিকুল গুল করে তাদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় দুর্গিরা সব হাতে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে নিতম নিতম করে এ মানবে তন্তুরে আনন্দ এ আকাশ ধরে যোজনায় নিতম নিতম করে এ মদলে তন্তুরে আনন্দ এ আকাশ ধরে যোজনায় আয় থেকে সাপুরি এই মাটির তরা তরে হাসির ভালো এ নূতন জীবন গড়িয়ায় আয় থেকে সাপুরি এই মাটির তরা তরে আজ হাসির ভালো এ নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় পাগল বয়ে যায় বিকুল কুল করে তাদের সীমানায় পাগল বনটাকে চম্পা ছুটে আয় দুর্গিরা সব হাতে কোমর বেঁধে আয় আয় রে 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 হ্যালো হ্যালো একটি বিশেষ ঘোষণা, যে সকল আমাদের এখানে স্টল দিয়েছেন তারা আমাদের উৎসব কমিটির অফিস থেকে আপনাদের ভিকেল পার্টসগুলো কালেক্ট করে নিন। প্রেস ক্লাবের পাশে আমাদের উৎসব কমিটির স্টল অফিস আছে, ওখান থেকে আপনারা পাসগুলো ভিকেল পাসগুলো কালেকশন করে নেবেন। থ্যাংক ইউ। আচ্ছা, একটা গান আমাদের সঙ্গে গাইবেন? গান তো গেয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু এই গান সববার জানা গান। আমরা চলুন আজকে সবাই মিলে গাই। আমার মনে হয় খুব ভালো লাগবে। কোনো কোনো জায়গায় শুধু আপনারা গাইবেন, আমরা শুনবো। কোনো কোনো জায়গায় আমরা গাইবো, আপনারা শুনবেন। কোনো কোনো জায়গায় আমরা একসঙ্গে মিলেমিশে গাইবো। কি গাইবেন তো আমাদের সঙ্গে? হ্যাঁ, সবাই গাইছেন আমি জানি। এদিকে সবাই গাইবেন তো? একদম। নিলয় আকাশ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আসলে এই গানটি গাইতে ইচ্ছে করছিল। যাক, এখানে আসার পরেই আমাদের অনেক বন্ধুরা একটি গান
গাইবার জন্য বেশ কয়েকজন বন্ধুরা একটি গান গাইবার জন্য অনুরোধ করে গেছেন, তো তাদের জন্য আমরা সেই গানটি গাইছি। গানটি হচ্ছে একবার নাচো মা, এটি শ্যামা সঙ্গীত। কেমন হ্যাঁ, লাগছে বলুন অবশ্যই। অবশ্যই। তো গানটি শ্যামা সঙ্গীত এবং আমাদের মধ্যমণি কালিকা প্রসাদের